সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশের। এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা। এর মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশি নাগরিকের বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশের লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। তারই মধ্যে ফের 10 জন বাংলাদেশি ধরা পড়ল এবং তাদের এদেশে ঢুকতে সাহায্য করেছিল এখানকার কিছু লোক। তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। তবে বাংলাদেশ থেকে এদেশে তাদের ঢোকানোর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র ছিল কিনা তা নিয়ে কিন্তু রহস্য দানা বেঁধেছে। সূত্রের খবর, বুধবার রাতে নদিয়ার রানাঘাট জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় ধানতলা থানা এলাকায় আত্মগোপন করে আছে 10 বাংলাদেশি নাগরিক। আর এরপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে 10 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে বেআইনিভাবে প্রবেশ করতে সাহায্য করা ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে হাঁসখালি থেকে 2 এবং ধানতলা থেকে 3 জন সহ মোট 5 জন টাউটকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট আদালতে তোলে ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ আধিকারিক। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমাদের যেটা স্পেশাল ড্রাইভ চলছে, যে বিভিন্নভাবে যে বাংলাদেশ থেকে ইলিগালি যে সমস্ত ইমিগ্রেন্টসরা এদিকে ক্রস করছে বিভিন্ন রকম টাউটসদের হেল্প নিয়ে, তার এগেনস্টে আমাদের রানাঘাট পিটি থেকে স্পেশাল ড্রাইভ কিন্তু লঞ্চ আছে। তার জন্য আমরা বিভিন্ন সময় জয়েন্ট রেড করছি বিভিন্ন ডিভিশনের উপর বেশ করে। গতকাল হাঁসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে, পুরো দিন ধরেই চলে এবং মানে দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলোতে রেড করা হয়। সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং 5 জন হচ্ছেন টাউটস যারা তাদের হেল্প করেছেন। তো এইভাবে আমাদের ধানতলা থানাতে 2 জন টাউটস অ্যারেস্ট হয়েছে হাঁসখালিতে, আর ধানতলা থানা থেকে 13 জন টোটাল গ্রেপ্তার হয়েছে। এদের কি মানে পিসিতে নেওয়া হবে নাকি? এদেরকে পিসিতে নেওয়া হবে। পিসিতে যারা রয়েছেন টাউটস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এখানে যে আমাদের ধানতলা থানাতে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা মোটামুটি আমরা দত্তফুলিয়া জিপি এবং যুগলকিশোর জিপির বিভিন্ন জায়গা থেকে তাদের ধরেছি এবং তাতে মোটামুটি যেমন আমরা বরণবেড়িয়া এরিয়া থেকে যাতে ধরেছি তার থেকে 4 জন বাংলাদেশি এবং 2 জন টাউটস আছেন এবং 4 জন বাংলাদেশি মধ্যে 1 জন পুরুষ, 2 জন মহিলা এবং 1 জন মাইনার রয়েছেন। তো যারা মহিলারা রয়েছেন, মাইনার রয়েছেন, তারা সকলে নোয়াখালী থেকে বিলং করছেন এবং বাংলাদেশের, এবং যিনি মেল রয়েছেন তিনি মাগুরা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছেন। তো এরা এখানে 2 দিন আগে এখানে ক্রস করে এখানে বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টায় ছিল, তারপরে টাউটসদের হেল্প নিয়ে যাচ্ছিল, সেই সময় আমাদের পুলিশ ওদের ধরেছে। ঠিক একই রকমভাবে কানিবামনিতেও ঠিক তাই। এখানে আমাদের দেখা গেছে যে যশোর জেলা থেকে 2 জন এসছে এবং 1 জন হচ্ছেন বাঘেরহাট জায়গা থেকে, তাদেরকেও ওইভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের সাথে যে টাউটস যে আশ্রয় দিয়েছিল বিভিন্ন কিছু, তাকেও আমাদের এই ফরেনার্স অ্যাক্ট কেসে তাদের ট্যাগ করে এদের অবৈধ, তাদেরকে সমস্ত রকম কাগজপত্র চেক করা হয়, জানা হয় তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। মূলত কি কারণে আসে সেটা কি জানা গেছে? দেখুন, এরা তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কারণ বলে, এটা আমাদের এখন তদন্ত চলছে, কিন্তু মানে যে বেড়েছে এদের যে ফ্লো, তার জন্য আমাদের এই পুলিশ অ্যাকশনটাকেও ইন্টেন্সিফাইড করা হয়েছে। তার সকলে কি বাংলাদেশি? হ্যাঁ, এদের সকলেই বাংলাদেশি, কিন্তু 5 জন, 15 জনের মধ্যে 5 জন হচ্ছেন ইন্ডিয়ান টাউট। আচ্ছা, একটা বিষয় যেটা হচ্ছে পাসপোর্ট র্যাকেট, যেটা এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অন্যতম একটা সেন্সিটিভ ইস্যু। গতকাল একজন অ্যারেস্ট হয়েছে উত্তর 24 পরগনা থেকে। তো আপনাদের এখানে যে সমস্ত ডাউটসগুলো ধরা পড়ছে তাদের সঙ্গে সেই র্যাকেটের যোগ রয়েছে কিনা আপনারা কি বলেন? যেমন এটা আমাদের তদন্তযোগ্য রয়েছে, এখনো চলছে আমাদের তদন্ত। সেরকম কোনো রকম স্পেসিফিক উঠে আসলে বা সেই ধরনের অ্যারেস্ট হলে আমরা আবার জানিয়ে দেব। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। দিন দিন যেভাবে সীমান্ত পেরিয়ে এদেশে আসছে বাংলাদেশিরা, তাতে সমস্যা অনেক। গোপন সূত্রে খবর পেয়ে আবার যৌথ অভিযান চালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করল 10 বাংলাদেশি নাগরিক ও তাদের ভারতে প্রবেশ করতে সাহায্য করা ও আশ্রয় দেওয়ার অভিযোগে 5 জন টাউটকে গ্রেপ্তার করল ধানতলা এবং হাঁসখালি থানার পুলিশ। রানাঘাট জেলা পুলিশ সূত্রে খবর পায় ধানতলা এলাকায় আত্মগোপন করে আছে 10 জন বাংলাদেশি নাগরিক, আর এরপরেই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে 10 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে।
পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে বেআইনিভাবে প্রবেশ করতে সাহায্য করা ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে ধানতলা থানা থেকে 3 জন, হাঁসখালি থেকে 2 জন টাউটকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের রানাঘাট আদালতে পাঠানো হয় ধানতলা থানা ও হাঁসখালি থানার পুলিশ। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। দিনে দিন যেভাবে বাংলাদেশি এদেশে আসছে, পাশাপাশি যেসব টাউট তাদেরকে আশ্রয় দিচ্ছে, সেটাও যেমন একটা চিন্তার কারণ। পাশাপাশি বিভিন্ন জায়গা এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এদেশে চলে আসছে। বিএসএফ এবং পুলিশ সজাগ থাকতেও চোখের আড়ালে, বিশেষ করে শীতকালে রাতে ঘন কুয়াশার মধ্যে সীমান্ত পার হয়ে আসছে এবং কিছুটা এদেরকে সাহায্য করে মোটা টাকার অর্থ উপার্জন করছে, পাশাপাশি তারা ধরাও করছে। দিন দিন যেভাবে সীমান্ত পেরিয়ে এদেশে আসছে বাংলাদেশে, তাতে সমস্যা হচ্ছে অনেক। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে 10 বাংলাদেশি নাগরিক। তাদের ভারতে প্রবেশ করতে সাহায্য করা ও আশ্রয় দেওয়ার অভিযোগে 5 জনটাও গ্রেপ্তার করে ধানতলা এবং হাঁসখালি থানার পুলিশ। রানাঘাট জেলা পুলিশ সূত্রে খবর পায় ধানতলা এলাকায় আত্মগোপন করে আছে 10 বাংলাদেশি নাগরিক। আর এরপরই ধানতলার পুলিশ অভিযান চালিয়ে 10 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ। পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে বেআইনিভাবে প্রবেশ করতে সাহায্য করা ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে ধানতলা থেকে 3 জন ও হাঁসখালি থেকে 2 জন টাউটকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের রানাঘাট আদালতে পাঠানো হয়েছে। হাঁসখালি থানার পুলিশ ও ধানতলা থানার পুলিশ তাদেরকে রানাঘাট আদালতে পাঠায়। দিন দিন এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যেভাবে সীমান্ত পেরিয়ে এদেশে আসছে বাংলাদেশিরা, তাতে সমস্যা পাচ্ছে। বিশেষ করে শীতকাল এবং ঘন কুয়াশাকে তারা হাতিয়ার করে রাতের অন্ধকারে সবার নজর পেরিয়ে এদেশে আসছে এবং তাও তাদের আশ্রয় দিয়ে তাদের মোটা টাকার বিনিময়ে তাদের এদেশে নিয়ে আসছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রে জানা গেছে এই ঘটনা বড়টাই দুশ্চিন্তার কারণ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।